হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমরা সকলেই জানি পিক্সেল থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর থাম্বনেল দারুণভাবে তৈরি করা হয়, তাই না? তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পিক্সেলের যে সেটিংগুলি আছে, সেই সেটিংগুলি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা সেটিংগুলি ব্যবহার করবেন, কোন কোন পদ্ধতিতে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখিয়ে দিই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এই চ্যানেলে নতুন হলে এই সাইফুদ্দিন টেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে ইউটিউব রিলেটিভ যে কোনো ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আজকে এই পিক্সেলল্যাবের সেটিংগুলি, ফিচারগুলি আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে এরকম একটি ফিচার দেখতে পারবেন, ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আপনারা কোণেতে ক্লিক করবেন 3 ডটের উপরে। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ সিলেক্ট করতে পারবেন, ইমেজ সাইজ। এখান থেকে দেখুন কাস্টম, এই অপশানে ক্লিক করে বিভিন্ন সাইজ এখান থেকে আপনাদের ইউটিউব থাম্বনেল, ব্যানার, ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এই সাইজ এখানে করতে পারবেন এইভাবে। এখানে দেখুন নিউ টেক্সট, আপনারা যদি টেক্সটে যদি কিছু লিখতে চান থাম্বনেলে, এর জন্য কোণেতে পেন্সিল অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট এখানে তথ্য লিখতে পারবেন এইভাবে। এখান থেকে আপনারা লিখতে পারবেন। লেখার পর আপনারা আরও নিচে যে সেটিংগুলি আছে সেইগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরপরে দেখুন নিচে বিভিন্ন ধরনের সেটিং কিন্তু শো হচ্ছে। এখানে দেখুন বলে যে একটি অপশান আছে, এডিট। তারপরে আপনার এখানে আপনার কালার সেট করতে পারবেন এখানে কালার চয়েস করে। এরপরে দেখুন ফন্ট, মানে আপনার ট্যাক্সের যে ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের যে ফন্টগুলি আছে পিক্সেলল্যাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন। ফন্ট মানে ফন্ট তৈরি করতে পারবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে দেখুন স্ট্রোক পাবেন, মানে যে কালারটি ব্যবহার করবেন তার ব্যাকগ্রাউন্ড স্ট্রোকে যে আলাদা এক্সট্রা কালার আপনারা অ্যাড করতে পারবেন। এইখান থেকে দেখুন সরাসরি এখান থেকে অ্যাড করতে পারবেন খুবই সহজে। সিলেক্ট করে এখানে টিক দিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে দেখুন বিভিন্ন ধরনের শ্যাডো, বিভিন্ন ধরনের কালার আছে। এখানে দেখুন 3D স্ক্রল, মানে এখান থেকে আপনারা এইভাবে স্ক্রল করলে আপনাদের লেখাটা ডাইনে বাঁয়ে চারিদিকে আপনার ইচ্ছা মতন ঘোরাফেরা করে স্টাইলিশভাবে তৈরি করতে পারবেন। দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের সেটিং আছে। আপনারা এরপরে এই নিচে অপশানে ক্লিক করবেন। এই লেখাটা যদি হয়ে যায় টেক্সটটি, তারপর আপনারা লক করলে এই অপশানে ক্লিক করবেন। তারপরে এই চাবি বলে যে অপশানটা আছে, এই অপশানে ওকে করে দিলেই আপনাদের এই টেক্সটটি লক হয়ে যাবে, মানে আর নড়াচড়া করবে না। এরপরে নেক্সট আপনি অন্য টেক্সট লিখতে পারবেন। এরপরে আবার টেক্সটে যাবেন, আবার এই পেন্সিলের মতন আইকনে ক্লিক করে আবার আপনি আলাদা টেক্সট লিখতে পারেন, মানে তথ্য আপনি স্টাইলিশভাবে লিখতে পারেন। দেখুন এইভাবেই কিন্তু লিখতে পারবেন। এরপরে আপনারা এই কালারে ক্লিক করবেন, মানে আপনি যে টেক্সটটি লিখেছেন তার যদি কালারিং করতে চান এখান থেকে আপনারা কালারিং করতে পারবেন, কালার করতে পারবেন বিভিন্ন ধরনের কালার। তারপর আপনারা যদি গ্যালারি থেকে ফটো অ্যাড করতে চান তাহলে ওই প্লাসে কোণেতে ক্লিক করবেন। এখানে দেখুন ফ্রম গ্যালারি, এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে গ্যালারি থেকে যে বিভিন্ন ধরনের ইমেজ আপনি এই থাম্বনেলের মাধ্যমে অ্যাড করতে পারবেন, মানে ফটো এখানে বসাতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, এরপরে আপনারা সেভ করার জন্য এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে দেখুন কাস্টম, এই অপশানে ক্লিক করে আপনাদের যে এখানে সিলেক্ট করতে পারবেন হাই, মিডিয়াম বা লো বা ভেরি হাই বা আলট্রা, বিভিন্ন মানে হাই কোয়ালিটিতে আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এই অপশানে সিলেক্ট করে সেভ করে দেবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে পিক্সেলল্যাব থেকে কিভাবে একটা ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, সঠিকভাবে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। এটা জাস্ট আপনাদেরকে সেটিংটি আপনাদের সামনে তুলে দেখিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।